একটি প্রশ্ন এসেছে, হতাশা এবং দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার উপায় কী? আমাদের মধ্যে অনেকেই হতাশা এবং দুশ্চিন্তায় ভুগে থাকেন, যা শরীর এবং মনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কাজটি করা ঠিক নয়। ঘুম না আসা, বারে বারে ঘুম ভেঙে যাওয়া, রাগ বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, হাইপারটেনশন, স্ট্রোক করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় দেখা যায় মানুষ মানসিক চাপে, হতাশা, দুশ্চিন্তা থেকে সে আত্মহত্যা করে। এমনকি দেখা যাচ্ছে পরিবার সহই আত্মহত্যা করে ফেলছে, যা অত্যন্ত ক্ষতিকর মানব সমাজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, কারণ আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। অতিরিক্ত দুশ্চিন্তা হতাশা থেকে বেঁচে থাকার অনেকগুলো পথ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, কোরআন তেলাওয়াত করা, হাদিস পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রদের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবিহিম বিযিকরিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর পরিতৃপ্ত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহর স্মরণেই মানুষের অন্তরটা পরিতৃপ্ত হয়, হতাশা দূর হয়, অন্তরটা পরিতৃপ্ত হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কোনো বিপদ দূর করে দিতে পারেন। কোরআনুল কারীমের সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হও না, হতাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনেক বড়, বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা রাখা, ভরসা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিপদ দূর করবেনই, এই ভরসা থাকতে হবে। কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ দূর করবেনই। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে জীবনের হতাশা থেকে মুক্ত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ তুমি আমাকে দুশ্চিন্তা, হতাশা থেকে রক্ষা করো। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে।